জামায়াত ইসলামীর মহাসমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে শাহবাগ পর্যন্ত লাখ লাখ মানুষের জনসমুদ্র তৈরি হয়েছে। আপনাদেরকে গ্লোবাল টেলিভিশন ফেসবুক লাইভ এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি শাহবাগের সর্বশেষ পরিস্থিতি। বিভিন্ন জেলা থেকে গতকাল রাত থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন লাখ লাখ সর্বস্তরের নেতাকর্মীরা বাংলাদেশের জামায়াতে ইসলামীর। এবং এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি শাহবাগে বিভিন্ন জায়গা থেকে ছোট বড় মিছিল নিয়ে এখন পর্যন্ত ইতিমধ্যেই কানায় কানায় হয়ে গিয়েছে। এগুলো জানিয়ে রাখি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে সেই টিএসসি থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অর্থাৎ বর্ষভবন পর্যন্ত এবং সেখান থেকে শুরু করে শাহবাগ ছাড়িয়ে কারওয়ান বাজারের দিকে কিন্তু ইতিমধ্যেই জনসমুদ্র লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কাটাবন থেকে শুরু করে সায়েন্স ল্যাব পর্যন্ত কিন্তু আমরা দেখছি বিভিন্ন ধরনের মিছিল ধীরে ধীরে আসছে এবং 64 জেলা থেকেই নেতাকর্মীরা ঢাকার এই মহাসমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই চলে এসেছেন ঢাকায়। এবং এই সমাবেশকে কেন্দ্র করে শৃঙ্খলা রক্ষার্থে এখানে প্রায় 6000 স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, তারা পুরো সমাবেশকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সদস্য থাকবেন সর্বদাই। এবং এই জায়গায় সমাবেশে যারা এসেছেন তাদের জন্য রয়েছে শৌচাগার এবং পাশাপাশি রয়েছে উজু করার জন্য পানির ব্যবস্থা এবং ট্যাপ রয়েছে হাজারেরও অধিক। সেই সাথে জায়ান্ট স্ক্রিন রয়েছে বিভিন্ন পয়েন্টে এবং শাহবাগেও কিন্তু দুটি জায়ান্ট স্ক্রিন দেখা যাচ্ছে এবং এখানে সমাবেশ স্থলে অর্থাৎ মঞ্চে যা ঘটছে সেটাকে দেখানো হচ্ছে এখানে। এবং জামায়াত ইসলাম থেকে জানানো হয়েছে তাদের যে অফিসিয়াল পেজ রয়েছে সেখানেও কিন্তু তারা সরাসরি পুরো সমাবেশকে সম্প্রচার করছেন এবং পুরো সমাবেশকে ঘিরে গত কয়েকদিন ধরে অর্থাৎ মাসখানেক ধরেই কিন্তু জামায়াত ইসলামের নেতাকর্মীরা তারা বিভিন্ন ধরনের গণসংযোগ চালিয়ে আসছিল এবং লিফলেট ব্যানার ফেস্টুন মাইকিং সহ তারা বিভিন্নভাবে কিন্তু তাদের এই সমাবেশকে সফল করার জন্য সর্বদা চেষ্টা করে যাচ্ছিল। এবং আমরা দেখছি যে নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে এরকম বৃহৎ একটি মহাসমাবেশ করছে যা বাংলার ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। কেমন লাগছে? অবশ্যই কিছু কিছু কথা আছে বা কিছু অনুভূতি আছে যেগুলো বলে প্রকাশ করা যায় না, এটা যে অন্তর থেকে প্রকাশিত হয়। সেক্ষেত্রে আপনি বলতেই পারেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। খুবই আমরা খুশি এবং দেশের আনাচে গোনাচে থেকে যে মানুষগুলো এসেছে আমরা দেখছি পুরো শাহবাগ জুড়ে মিছিল এবং স্লোগানে উত্তাল রয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর মহাসমাবেশকে সফল করার জন্য বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসেছেন এবং আমরা দেখছি বাংলাদেশ জামায়াত ইসলামের যে প্রতীক অর্থাৎ দাঁড়িপাল্লা সেই প্রতীক নিয়েও কিন্তু অনেকে এসেছেন এবং অনেকে ইতিমধ্যে রাস্তার ভিতরে বসে গিয়েছেন এবং রাস্তার মাঝখানে বসে তারা অবস্থান করছেন। এবং আমরা দেখছি যে একটু কথা বলবো, কত দূর থেকে এসেছেন আপনারা? সাতক্ষীরা থেকে। রাস্তার মাঝখানে বসে এরকম করে আছেন, এই দলের জন্য ত্যাগ কেমন লাগছে? ব্যাগে কি নিয়ে আসছেন? কেন দল থেকে খাবার দাবার দেয় নাই? দল থেকে কোনো খাবার দেয় নাই? আসসালামু আলাইকুম, কত দূর থেকে আসছেন? কোন প্রকার আক্ষেপ আছে কিনা এরকম? আপনি নিশ্চয়ই কোনো দায়িত্বে আছেন, কি দায়িত্বে আছেন? একজন চেয়ারম্যান। আপনি একদম শাহবাগের যে রাস্তা রয়েছে সেই রাস্তায় বসে আছেন এই দলের জন্য, কেমন লাগছে? এই সমাবেশ থেকে সারা বাংলাদেশের মানুষকে কি বার্তা দিতে চাচ্ছেন আপনি ব্যক্তি হিসেবে? কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আগামীর দিনে?
নেতাকর্মীদেরকে নিয়ে, এবং এরকম বিভিন্ন স্তরের নেতাকর্মী রয়েছে যাদের সাথে আমরা কথা বলেছি তারা পর্যায়ে অনেকে আমিরের দায়িত্বে রয়েছেন। আমরা দেখেছি যে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে আসলে সবাই বসে রয়েছে, তার বসার জায়গা পর্যন্ত নেই, এবং আমরা দেখছি শাহবাগ জুড়ে উত্তাল রয়েছে। সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় আরো একটি গান শুনব। মঞ্চে আসছে দেখছি ইতিমধ্যে সাংস্কৃতিক সংসদের শাহবাগ জুড়ে এবং মানুষের ঢল একদম চোখে পড়ার মতো। পাশাপাশি পূর্বে কিন্তু পুরো সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, এবং মূল অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই আমরা দেখেছি যে বিভিন্ন গাছের নিচ থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের প্রত্যেকটি কানায় কানায় লাখ লাখ মানুষের যে জামায়াত সেটি একদম চোখে পড়ার মতো। এবং এখানে